আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের অন্তঃকরণ নিয়ে আলোচনা চলছে। আজকে আমি অন্তঃকরণের পার্ট 15 তোমাদের আংশিক অন্তঃকরণ সম্পর্কিত আলোচনা করব। এই জাতীয় অঙ্কগুলো আসে এখন। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো, আংশিক অন্তঃকরণটা কি? এর আগে আমি অন্তঃকরণের প্রায় বেসিকগুলো সম্পূর্ণ করে ফেলেছি। এখানে আমি আংশিক অন্তঃকরণটা আগে কখনো বলিনি, আজকে প্রথম এটি। আংশিক অন্তঃকরণটা কি এই ধরনের। দেখো, আগে যখন আমরা অন্তঃকরণ করেছি তখন y সমান s² প্লাস x প্লাস 2 এই ধরনের অপেক্ষক ছিল, যেখানে একটি স্বাধীন চলক একটি অধীন চলক। কিন্তু আংশিক অন্তঃকরণের ক্ষেত্রে একাধিক স্বাধীন চলক থাকবে। যেমন আমি লিখতে পারি z সমান xy প্লাস s² প্লাস y² প্লাস 5। দেখো, এখানে অধীন চলক একটি, স্বাধীন চলক দুইটি। এখন আংশিক অন্তঃকরণটা কি এটা আমি এখন এই অপেক্ষক থেকে বলতে পারবো। এইভাবে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকে সকল স্বাধীন চলককে স্থির ধরে শুধুমাত্র একটি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় ইহা নির্ণয় পদ্ধতিকে আংশিক অন্তঃকরণ বলে। তাহলে সংজ্ঞাটা কেমন হতে পারে? এভাবে হতে পারে যে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকে অন্যান্য স্বাধীন চলককে স্থির ধরে একটি স্বাধীন চলকে শুধুমাত্র একটি স্বাধীন চলকের একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় ইহা নির্ণয় পদ্ধতিকে আংশিক অন্তঃকরণ বলে। দেখো, আমরা এর আগে যখন অন্তঃকরণ করেছি তখন আমরা dy বাই dx এটার ক্ষেত্রে ব্যবহার করেছি। কিন্তু এখানে দেখো, এই অপেক্ষকটা একের অধিক স্বাধীন চলক, তখন আমরা ডেল্টা ব্যবহার করব, ডেল্টা z বাই ডেল্টা x, অথবা আমরা ডেল্টা z বাই ডেল্টা y। দেখো, ডেল্টা একের মতো একটু এই ধরনের একের মতো প্রায় এভাবে দিতে পারো, তবে ডি ব্যবহার করা যাবে না। তাহলে আংশিক অন্তঃকরণের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে একের অধিক স্বাধীন চলক, দুই বা ততোধিক স্বাধীন চলক থাকবে। তাহলে আংশিক অন্তঃকরণ সম্পর্কিত প্রাথমিক ধারণাটা দিলাম। তাহলে তোমরা এইটি মনে রাখবে যে একের অধিক স্বাধীন চলক থাকলে সেখানে আংশিক অন্তঃকরণ করতে হয় একাধিক স্বাধীন চলকের সকলকে স্থির ধরে শুধুমাত্র একটি পরিবর্তনশীল হবে। দেখো, এখন আমি একটি সমস্যা দুই উপস্থাপন করেছি। এটি একটি পদ্মা গ্লাস উৎপাদন অপেক্ষক। এখন যদি কিউ সমান এত হয় হলে ডেল্টা কিউ বাই ডেল্টা এল এবং ডেল্টা কিউ বাই ডেল্টা কে নির্ণয় করো। আমি এটা লিখি সমস্যা 2টা। দেওয়া আছে কিউ সমান 5 l টু দি পাওয়ার 2 বাই 5 k টু দি পাওয়ার 3 বাই 5। দেখো, আগে লক্ষ্য করো, তোমার এখানে অন্তঃকরণ করা লাগবে, যেহেতু সংকেত দেওয়া আছে অন্তঃকরণ করা লাগবে। এখন এখানে কয়টি চলক আছে? দুইটি স্বাধীন চলক আছে। দুইটি যেহেতু স্বাধীন চলক আছে তাহলে আমার এখানে আংশিক অন্তঃকরণ করতে হবে। এখানে বলে দিয়েছে ডেল্টা কিউ বাই ডেল্টা এল। দেখো, ডেল্টা কিউ বাই ডেল্টা এল নির্ণয় যদি আমি করি, ডেল্টা কিউ বাই ডেল্টা এল নির্ণয়, এখন কিছু কথা বলে নিই। দেখো, এখানে ডেল্টা কিউ বাই ডেল্টা এল এটি এভাবে না থেকে ভিন্নভাবে থাকতে পারে। ভিন্নভাবে সে আবার কীরকম দেখি, কীরকম থাকতে পারে। ডেল্টা কিউ বাই ডেল্টা এল এটা মানে একবার অন্তঃকরণ, স্বাধীন চলক এর সাপেক্ষে একবার অন্তঃকরণ। এটা এভাবে না থেকে এভাবে থাকতে পারে এফ এল, তার মানে ওই ফাংশনটাকে এল এর সাপেক্ষে অন্তঃকরণ। এভাবে না থেকে আরেকভাবে থাকতে পারে এম
পি এল মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের প্রান্তিক উৎপাদন। এভাবে থাকতে পারে, এভাবে না থাকে, আবার এভাবেও থাকতে পারে, এম পি পি এল মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন। তোমার যেভাবেই থাকুক, এটা এভাবে থাকুক, আর এইভাবে আর এইভাবে আর এইভাবে, যেভাবেই থাকুক না কেন তোমাকে একবার অন্তকরণ করতে হবে। এটা মনে রাখবে যে তুমি এইভাবে এখন করে রাখলে, কিন্তু তোমার পরীক্ষা আসলে এফএল মনে রাখবে, ওই ফাংশনটাকে এল এর সাপেক্ষে একবার অন্তকরণ। এমপিএল মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের প্রান্তিক উৎপাদন। এখানে এটা না দিয়ে বলতে পারে এই উৎপাদন অভিযোগ থেকে শ্রমের এবং মূলধনের প্রান্তিক উৎপাদন নির্ণয় করো। যখনই প্রান্তিক কথাটি বলবে তখনই অন্তকরণ। কয়বার? একবার অন্তকরণ। তাহলে এটাও মানে একবার অন্তকরণ, এটাও মানে একবার অন্তকরণ। তাহলে এর ভিতরে 4টি অপশনের ভিতরে যেটি থাকুক না কেন নিয়ম হবে একই। এখন আমি তোমাদের ওটি নির্ণয় করে দেখাই। আমি এখানে লিখতে পারি, এভাবে লেখা যেতে পারে যে এম পি এল, এভাবে লেখা যেতে পারে। এখন যেহেতু আমার সরাসরি ওটা নির্ণয় করতে বলেছে, আমি এটা না লিখে সরাসরি ওটাই লিখি, ডেল্টা কিউ বাই ডেল্টা এল সমান ডেল্টা বাই ডেল্টা এল কিউ। আমি এই অপেক্ষাটি বসাই দিই, 5 এল এর পাওয়ার 2/5 কে এর পাওয়ার 3/5। অন্তকরণ দেখো, এখানে স্বাধীন চলক এল, তাহলে এল এর যে পাওয়ার তার পরিবর্তন হবে, আর বাদ বাকি কে এল এর সাথে গুণাকার আছে, তাহলে কে এখানে ধ্রুবক ধরতে হবে। এখানে স্বাধীন চলক এল, কে কে ধ্রুবক ধরতে হবে। তার মানে কে এবং 5 এল এর সহগ আকার আছে, যারা সহগ তারা বসে যায়, সহগ কখনো শূন্য হয় না। তাহলে আমি এখানে 5 এই 2/5 যেহেতু অন্তকরণের নিয়ম, চলকের যে পাওয়ার সে পাওয়ারটি পূর্বে চলতে আসে, তাহলে 2/5 আমি আগে বসাই দিই। তারপর এখানে যা আছে আমি তাই বসাই দেবো, 5 এল এর পাওয়ার 2/5, আর অন্তকরণের নিয়ম পাওয়ারের সাথে 1 বিয়োগ, এখানে কে এর পাওয়ার 3/5। তো অন্তকরণ এখানে ঠিক আছে। এখন আমরা দেখি, এখানে দেখো 5 কেটে যায়, তাহলে থাকে কত? 2, এই 5 কেটে যায় 2, এল এর পাওয়ার আমি লসাগু করি 5। আমরা জানি লসাগু কিভাবে করতে হয়, হরের সাথে এর ভাগ দিলে কত হয়? 1 হয়, 1 2 এর সাথে গুণ করলে 2 কে 2, এর নিচে যেহেতু 1, 1 এর সাথে 5 ভাগ দিলে 5 হয়, সরাসরি 5 কে 5, এর পাওয়ার 3/5 সমান 2 এল এর পাওয়ার মাইনাস 3/5 এর পাওয়ার 3/5। দেখো আমাদের ডেল্টা কিউ বাই ডেল্টা এল নির্ণয় করা শেষ। তাহলে এখানে আমরা এটা বিভিন্নভাবে আসতে পারে, আমি দেখাই দিয়েছি কিভাবে আসে, অথবা বলতে পারে শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করো, মূলধনের প্রান্তিক উৎপাদন নির্ণয় করো, একই নিয়মে করা লাগে। দেখ আমরা এটা মুছে দিই। আমি পরবর্তীতে ডেল্টা কিউ বাই ডেল্টা কে মূলধন, এটাও একই নিয়ম। এটা বলতে পারে মূলধনের প্রান্তিক উৎপাদন নির্ণয় করো, অথবা বলতে পারে এফ কে, অথবা বলতে পারে এম পি কে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, অথবা বলতে পারে এম পি পি কে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, অথবা বলতে পারে মূলধনের প্রান্তিক উৎপাদন। দেখি ডেল্টা কিউ বাই ডেল্টা কে সমান ডেল্টা বাই ডেল্টা কে, এখানে কি এর মান বসাই দিই, 5 এল 2/5 কে পাওয়ার 3/5। দেখো এখানে কে স্বাধীন চলক, আর আমি আগেই বলেছি পূর্ববর্তী পাঠে সবসময় এই কথাগুলো বলেছি, নিচে যে থাকবে সে স্বাধীন, আর এখানে কে বাদে যা থাকবে সব ধ্রুবক। তাহলে এখানে পরিবর্তন কার হবে? এল এর পরিবর্তন হবে না, কে এর পরিবর্তন হবে। কে এর পাওয়ার কত? 3/5।
তাহলে আমি 3/5 সবার আগে নিয়ে নিই, যেহেতু গুণ আকারে আছে। 3/5 এখানে যা আছে তাই লিখে দেব। 5 এর পাওয়ার 2/5 এর পাওয়ার 3/5, আর অন্তকরণ নিয়ম কি 5 সাথে 1 বিয়োগ। এখন 5 5 কেটে যায়, এই 5 5 কেটে যায়, তাহলে থাকে কত? 3 এর পাওয়ার 2/5 এর পাওয়ার লসাগু করি 5 আর 5 ভাগ দিলে 1 হয়, 1 3 এর সাথে গুণ করলে 3 1 3 মাইনাস 5 1 5 1 3 2/5 এর পাওয়ার মাইনাস 2/5। দেখো আমাদের মূলধনের প্রান্তিক উৎপাদন চলে আসছে। ঠিক এটা এখানে এই অপেক্ষক না থেকে যদি ভিন্ন কোনো অপেক্ষক থাকে, একই নিয়ম অনুযায়ী তোমার অন্তকরণ করতে হবে। আর মনে রাখবে এটি আংশিক অন্তকরণ কিনা। আর কিভাবে মনে রাখবে? যদি চলক স্বাধীন চলক একের অধিক হয় তাহলে আংশিক অন্তকরণ। এখন আমি সমস্যা 3 তোমাদের সামনে উপস্থাপন করব। সমস্যা 3 দেখো দেওয়া আছে z সমান এত, দেখাও যে zxy সমান zyx এটি কার তত্ত্ব। আমি বলি zxy zyx এটি আড়াআড়ি আংশিক অন্তকরণ। আংশিক, এটা আংশিক অন্তকরণ হবে কারণ কি এখানে একের অধিক স্বাধীন চলক আছে। আর এটি আড়াআড়ি হবে কেন? দেখো এখানে zxy zyx xy এরকম আড়াআড়ি স্থিতিস্থাপ বা আড়াআড়ি আংশিক অন্তকরণের সংজ্ঞাটি এই ধরনের হবে যে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকের অন্যান্য স্বাধীন চলক স্থির ধরে শুধুমাত্র একটি স্বাধীন চলকে পরিবর্তন ধরে অধীন চলকে যে পরিবর্তন পরিমাপ করা হয়, পরবর্তীতে ওই স্বাধীন চলক স্থির ধরে অন্য স্বাধীন চলকে সাপেক্ষে যে অন্তকরণ করা হয় তাকেই আড়াআড়ি আংশিক অন্তকরণ বলে। দেখো এটি কার তত্ত্ব? এটি ইয়াংয়ের তত্ত্ব। ইয়াংয়ের তত্ত্বটা কি? এটি কার তত্ত্ব? এটি ইয়াংয়ের তত্ত্ব। ইয়াংয়ের তত্ত্বটা কি? এটা তোমার একটি সংজ্ঞা। আর ইয়াংয়ের তত্ত্বে অবশ্যই একের অধিক স্বাধীন চলক থাকবে, 2 বা ততোধিক স্বাধীন চলক থাকবে। এই ধরনের যে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকের আড়াআড়ি অন্তরক সমূহ পরস্পর সমান যদি হয়, এরকম আড়াআড়ি অন্তরক সমূহ পরস্পর সমান হয়, যে এক্স ওয়াই সমান জেড ওয়াই এক্স যদি পরস্পর সমান হয় তাহলে এটি কে প্রদান করে? ইয়াং। তাই একে ইয়াংয়ের তত্ত্ব বলা হয়। তাহলে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকের আড়াআড়ি অন্তরক সব যদি পরস্পর সমান হয়, আড়াআড়ি আমি বলেছি আগে একটি স্বাধীন চলকের সাপেক্ষে প্রথমে অন্তকরণ করলাম, অন্যান্য স্বাধীন চলকে স্থির ধরলাম, পরবর্তীতে এটি স্থির ধরে অন্যটি পরিবর্তনশীল ধরলাম, ধরার পর এখানে আমি একটা ফলাফল পাবো। পরবর্তীতে আবার এখানে যারে আমি স্থির ধরেছি এবার এখানে সেখানে পরিবর্তনশীল ধরবো, আর যারে পরিবর্তন ধরবো তারপরে তার স্থির হবে। মানে একবার একজন পরিবর্তনশীল হবে, স্বাধীন হবে, অন্যটি স্থির হবে, আবার যে প্রথমে পরিবর্তনশীল বা স্বাধীন হবে সে পরবর্তীতে স্থির হবে। তার মানে দেখো এখানে যদি প্রথমে ওয়াই স্বাধীন হয় এক্স স্থির হবে, আর এখানে যদি এক্স স্বাধীন হয় ওয়াই স্থির হবে। আশা করি বুঝতে পেরেছো। মানে যখন আমি অন্তকরণ করব একটি স্বাধীন চলককে পরিবর্তনশীল ধরে পরবর্তীতে ওই অপেক্ষকরে অন্য স্বাধীন চলকে পরিবর্তনশীল ধরে অন্তর্ভুক্ত করতে, এটি হচ্ছে আড়াআড়ি আংশিক অন্তকরণ। দেখে আমরা শুরু করি। দেওয়া আছে যে √(x² + y²) এখানে বলেছে দেখাও যে, আমি লিখিনি, দেখাতে হবে যে xy সমান zyx। আমরা দেখো এখানে দুইটা চলক আছে, তাহলে দুইবার অন্তকরণ লিখতে পারি। বাম পক্ষটা কি? যে xy সমান, দেখো যেহেতু দুইবার অন্তকরণ ডেল্টা স্কয়ার
দুইবার অন্তর্গুণ করলে উপরে ডেল্টার মাত্রা স্কয়ার দিতে হবে। এখন উপরে ডেল্টার সাথে কি হবে, অধীন চলক, অধীন চলক এখানে কি আছে, জেড আছে, তাহলে অধীন চলক কোথায় হবে, উপরে হবে। এখানে ডেল্টা দেখো দুইটা স্বাধীন, একটা এক্স একটা ওয়াই, তাহলে ডেল্টা এক্স, এখন ডেল্টা এক্স পেয়ে গেল, আর একটা থাকছে ডেল্টা ওয়াই। আমি এইভাবে লিখতে পারি, উপরে স্কয়ার দিয়েছি, নিচে স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই দুইবার হয়েছে। এখন দেখো এটি আমি ভাঙবো, ডেল্টা বাই ডেল্টা এক্স ব্র্যাকেট ডেল্টা বাই ডেল্টা এক্স লিখে দিলাম, ডেল্টা বাই ডেল্টা ওয়াই। দেখো আমি এটা ভেঙে দিলাম, যেহেতু দুইবার অন্তকোণ, এ একবার আর একবার, দুই বার অন্তকোণ। এখন অধীন চলক জেড শেষেরটাই বসে যাবে, অধীন চলক জেড শেষেরটাই বসে যাবে। এখন আমি লিখি ডেল্টা বাই ডেল্টা এক্স সেকেন্ড ব্র্যাকেট ডেল্টা বাই ডেল্টা ওয়াই। এখন আমি জেড এর মানগুলো লিখে নেব, রুট এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডেল্টা বাই ডেল্টা। দেখো এখানে রুট আছে, রুট থাকলে তার অন্তরণ করলে কি হয়, আমি আগে বলেছি 1/2 রুট যা আছে তাই বসে যাবে। দেখো আমি ওয়াই এর সাপেক্ষে অন্তকরণ করছি, ওয়াই এখানে আছে, আর রুট থাকলে তার অন্তকরণ হবে 1/2, এখানে যা আছে তাই বসে যাবে। এবার রুটটা তুমি বাদ দিয়ে দাও, একবার অন্তকরণ করো, রুটটা তুমি মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তকরণ করি তাহলে কি হবে, 2y। আবার বলি, আমি ওয়াই এর সাপেক্ষে মনে করে এতটুকু না নাই, তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তকরণ করি, যেহেতু রুট আছে 1/2 যা আছে তাই বসে যাবে। এবার আমার রুটটা বাদ দিয়ে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অন্তকরণ করবো ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি এক্স অন্তকরণ করলে 0 হয়, আর ওয়াই স্কয়ার করলে কি হবে, 2y। দেখো এখানে 0 হবে কারণ প্লাস আকার আছে, গুণাকার থাকলে 0 হতো না, তাহলে 2y। পরবর্তীতে আমি দেখি এই সাইডে করে দিই, দেখো সরি এখানে ধরবে না, এটি কার তত্ত্ব, আমি এই সাইডে করি, এটা মুছে দিই। পরবর্তী লাইনটা আমি এখানে করি, ডেল্টা বাই ডেল্টা এক্স। লক্ষ্য করো 2yটা এই 2 কেটে যায়, 2 কেটে যায়, তাহলে y যদি উপরের সাথে গুণ করি y হবে, আর নিচে থাকবে রুট এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এখানে আমরা এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে y থাকছে, y উপরের সাথে গুণ করলাম। দেখো এই জায়গাটায় সূত্রটি দুই ভাবে প্রয়োগ করা যায়, তবে আমি ভাগের সূত্রটি তোমাদের দেখাবো। ভাগের সূত্র প্রয়োগ করি, যদি ভাগের সূত্র প্রয়োগ করি তাহলে এখানে হরের স্কয়ার হয়ে যায়। আমরা জানি ভাগের সূত্রে, যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আগের পার্টগুলো একটু দেখে নেবে। হরের স্কয়ার হয়ে যাবে, তারপরে প্রথমে হর বসবে, রুট এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডেল্টা বাই ডেল্টা। দেখো এক্স এর সাথে গুণ করুন, তাহলে এক্স, এখানে ওয়াই মাইনাস ওয়াই ডেল্টা বাই ডেল্টা এক্স রুট এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা ভাগের সূত্রে প্রয়োগ করলাম। দেখো এখন আমাদের স্কয়ার আর রুট উঠে গেলে কি থাকে, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে যা আছে আমি তাই লিখে দিই, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এখানে এক্স আর এখানে ওয়াই। আমরা জানি একাধিক স্বাধীন চলক বিশিষ্ট একটি চলক যখন স্বাধীন হবে অন্যটি স্থির ধরে নিতে হবে, আর আংশিক অন্তকরণের ক্ষেত্রে। তাহলে আমি যদি এই স্থির মান ধরি,
ওয়াই যদি স্থির মান হয় তাহলে কি হবে, অন্তর্গণ করলে শূন্য হবে, মাইনাস ওয়াই। এখন এখানে যদি অন্তর্গণ করি ডেল্টা বাই ডেল্টা এক্স, এক্স এর সাপেক্ষে অন্তর্গণ, এক্স এখানে আছে, তাহলে 1/2 রুট ওভার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আমি এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করলে রুট বাদ দিয়ে দাও, তাহলে এক্স এর অন্তর্গণ করলে কি হবে 2x। দেখো এখানে অধীন চলক বড় জেড আর স্বাধীন চলক দুইটা এক্স আর ওয়াই, আমরা সেইভাবে অন্তর্গণ করেছি। এখন পরবর্তী দিকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে শূন্যের সাথে এটা গুণ করে দাও, তাহলে কি হবে শূন্য হবে। তাহলে আমি শূন্যটা বসালাম, প্রয়োজন বোঝার সাথে বসালাম। তোমরা যদি এখানে দেখো আমরা একটা যে ভুল করে এখানে অন্তর্গণ করলে শূন্য হয়, কিন্তু আমরা অনেক সময় এখানে শূন্যটা বসাইনি, না বসানোর কারণে এই মানটা এখানে থেকে যায়। কিন্তু মনে রাখবে যদি গুণ আকারে কিছু থাকে শূন্য আসলে শূন্য বসাতে হবে। তাহলে এখানে গুণ করলে কি হয় শূন্য হয়, শূন্যটি বসালাম বোঝার সাথে। এখন এই 2 আর এই 2 কেটে যায়, এই এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই নিচে রুট ওভার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমি এই অংশটি মুছে দিই। দেখো এই যে শূন্যটি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বোঝার স্বার্থে দিলাম, মাইনাস এক্স ওয়াই রুট ওভার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এটি ভাগ, তাহলে আমি লিখতে পারি মাইনাস এক্স ওয়াই রুট ওভার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমি এক লাইন বেশি করব বোঝার স্বার্থে। দেখো এটার সাথে এটা ভাগ আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যেন পরবর্তীতে প্রশ্ন না জাগে এটা হলো কেন। দেখো ভাগ আমি এটা লিখতে পারি কারণ উপর অংশ সাথে নিচের অংশ ভাগ আছে। এখন আমি এটিকে এইভাবে লিখে আসবো মাইনাস এক্স ওয়াই, আমি এটা ভাঙতে পারি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো পাওয়ার হাফ গুণ 1/s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো যেহেতু এখানে s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটি ভাগ করা আছে, তাহলে আমি উল্টাই দেবো। আর এখানে s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমি রুটটা ভাঙলে কোথায়, রুটের মান হাফ, তাহলে হাফ দিলাম 1/2 দিলাম। এখন এই অংশটি আমি মুছে দিই। তোমরা খাতায় এগুলো তুলে নিবে। দেখো এখন এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস এক্স ওয়াই, নিচেরটা গুণ আকার আছে। দেখো এটা আর এটা এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এর পাওয়ার হাফ এর পাওয়ার 1। আমরা জানি পাওয়ার বেস যদি একই রকম হয় আর গুণ আকারে থাকে পাওয়ারের পাওয়ারে যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি কি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 1/2 প্লাস 1। দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, বেস একই রকম, তাহলে এর পাওয়ার m যেহেতু গুণ আকার আছে প্লাস n, তাহলে এটি একই বেস একই রকম, তাহলে আমাদের পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে। মাইনাস এক্স ওয়াই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে লসাগু করলে হবে 2 1 লসাগু আগের মতোই 2 বসে গেল, 2 দিয়ে 2 এর ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে প্লাস যেহেতু 1 সরাসরি 2 গুণ করতে হবে। মাইনাস এক্স ওয়াই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 3/2। এখন আমরা মাইনাস এক্স ওয়াই রুট ওভার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো 3/2, তাহলে 3 কোথায় হবে, আমরা জানি লবে যে থাকে উপরে যে থাকে সে ভিতরে যায়, এখানে 2 দেওয়ার প্রয়োজন হয় না কারণ রুটের মান 1/2। এখন দেখো আমরা বাম পক্ষটা করলাম, আমাদের ডান পক্ষ করতে হবে ঠিক একই নিয়মে ডান পক্ষ, খুব কঠিন না, দেখতে বড় লাগছে কিন্তু দেখো
একটা করে আমরা সেই একটা করে ওয়ার্ড লিখে সরাসরি চলে যাচ্ছি। তোমরা যদি বুঝে করো তাহলে কঠিন মনে হবে না। তাহলে আমাদের এখানে এটা আসছে -xy, আমাদের ডান পক্ষ ঠিক এটাই আসবে। ডান পক্ষটা ডান পক্ষ z y x সমান ডেল্টা স্কয়ার z ডেল্টা y ডেল্টা x। দেখো আরেকটার মতো দুইবার ভাঙতে হবে, এখানে এক্সটা পরে ওয়াইটা আগে, এই অনুযায়ী। তাহলে ডেল্টা বাই ডেল্টা ওয়াই ডেল্টা বাই ডেল্টা এক্স, দেখো দুইবার ভেঙে গেলাম, তবে অধীন চলক জেডটা শেষেরটাই বসাই দিই। ডেল্টা বাই ডেল্টা ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ডেল্টা বাই ডেল্টা এক্স, জেডের মানটা বসাই, রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডেল্টা বাই ডেল্টা ওয়াই। দেখো এক্স এর সাপেক্ষে অন্তকরণ রুট আছে, তাহলে কি হবে, রুট থাকলে 1/2 রুট আবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যা সাথে মিশে যাবে। কার সাপেক্ষে অন্তকরণ, এক্স এর সাপেক্ষে। এখন রুট বাদ দিয়ে দাও, রুট বাদ দিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকে, রুট যদি না থাকে এখানে দেখো রুটটা যদি মুছে দিই তাহলে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স এর সাপেক্ষে কি হবে 2x। দেখো রুটটা মুছে দিবা না, একবারে করে দিলাম 2x। এখন এই 2 কেটে যায়, x 1 এর সাথে গুণ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল্টা বাই ডেল্টা ওয়াই x রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আগের মতো আমি ভাগের সূত্র প্রয়োগ করব। এখানে যদি ভাগের সূত্র প্রয়োগ করি, হরের মানে নিচের অংশের বর্গ হবে বর্গ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডেল্টা বাই ডেল্টা ওয়াই, ওয়াই সাথে অন্তকরণ, এখানে x ঠিক আছে মাইনাস এক্স ডেল্টা বাই ডেল্টা ওয়াই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এখানে স্কয়ার আর রুট কেটে গেলে থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্স এ ওয়াই এর সাথে অন্তকরণ, দেখো এখানে ওয়াই সাথে এক্স স্থির মান তাহলে 0 মাইনাস এক্স, ওয়াই এর সাথে অন্তকরণ রুট আছে, রুট থাকলে আমরা জানি 1/2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু, এখানে যেহেতু ওয়াই সাথে অন্তকরণ তাহলে এক্স স্কয়ার 0 হয়ে যায় প্লাস 2y, 2 তো কেটে যায়। দেখো এটা সাথে গুণ করলে 0 হয়, আর 0 বসাচ্ছি না, আগেরটা আমি দেখাই দিয়েছি, বসানোর প্রয়োজন হয় না। এখন মাইনাস থাকে এক্স ওয়াই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে থাকছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এই যে উপরের অংশ ভাগ নিচের অংশ, মাইনাস এক্স ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট। দেখো ভাগ আমরা একবারে গুণ দিয়ে 1/x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখি, তবে আমি বোঝার স্বার্থে এই জিনিসটা আমি দুইবার লিখেছি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এটা যদি আমি রুটের মান হাফ, আমি পাওয়ারটা হাফ দিয়ে দিই গুণ, তাহলে হয়ে যাবে 1/x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো আমি বলো এই লাইনটা অনেক বাড়তে বসে, তোমরা যদি বুঝতে পারো তাহলে এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই, এই লাইনটা করো। দেখি x মাইনাস এক্স ওয়াই, এখানে বেজ একই রকম, তাহলে আমরা জানি বেজ একই রকম হলে এর পাওয়ার কিছু কথা আছে 1 আছে, তাহলে 1/2 প্লাস 1 দেখানোর প্রয়োজন হয় না, বোঝানোর সাথে আমি দিলাম 1/2 প্লাস 1। এখন
মাইনাস এক্স ওয়াই, এখানে দেখো সেই লসাগু এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, লসাগু 1/2 প্লাস 1, তাহলে লসাগুটা আমরা আগেই পাইছি 1 প্লাস 2। লসাগু আশা করি তোমরা বুঝতে পারছো। কত 3/2 মাইনাস এক্স ওয়াই সমান বাই, এখন দেখো যেহেতু পাহাড়টি ভগ্নাংশ আছে, পাহাড়ের লব হর থাকলেই সেটি রুট আকারে লেখা যায়। আমি রুট লিখলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 3 কোথায় যাবে ভিতরে যাবে, কিন্তু দেখো আমাদের সেই বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে। দেখো আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অথবা আমরা লিখতে পারি যে এরকম জেড এক্স ওয়াই সমান জেড ওয়াই এক্স ওয়াই, এখানে দেখাতে বলছিল দেখানো হলো। আমাদের এটি শেষ। এখন এর পরেরটি প্রশ্ন ছিল এটি কার তত্ত্ব। দেখো এখানে দেখো আমরা জানি ইয়াং এর তত্ত্বটি কি। ইয়াং এর তত্ত্বটি যে এই ইয়াং এর তত্ত্ব কাকে বলে? ইয়াং এর তত্ত্ব কেমন? একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকের আড়াই অন্তরক সমূহ যদি পরস্পর সমান হয় ইয়াং প্রদান করে বলে একে ইয়াং এর তত্ত্ব বলা হয়। দেখো এখানে কি এটা আড়াআড়ি বলো, একবার এক্স একবার ওয়াই, একবার সরি এখানে ওয়াই এক্স এক্স ওয়াই, তাহলে দুইটা চলকের সাপেক্ষে অন্তকরণ করা হচ্ছে। যখন একটার সাথে আরেকটা চলকের অন্তকরণ করা হয় তখন হচ্ছে আড়াআড়ি হয়, আর আড়াআড়ি অন্তরক সমূহ পরস্পর কি সমান। লিখতে পারি যেহেতু যে এক্স ওয়াই সমান যে ওয়াই এক্স, সুতরাং ইহা ইয়ং এর তত্ত্ব। এভাবে তোমরা প্রশ্নগুলো সমাধান করবে। দেখো ইয়ং এর তত্ত্ব আসলে তোমার যদি বলে ইয়ং এর তত্ত্ব যাচাই করো, তাহলে তোমার জেড এক্স জেড ওয়াই এক্স ওখানে স্বাধীন অধীন চলক যেভাবে থাকবে সেইভাবে তোমার লেখা লাগবে। স্বাধীন অধীন চলক যদি জেড থাকে আর স্বাধীন চলক যদি এক্স ওয়াই থাকে তাহলে এভাবে লিখতে হবে, যদি অন্য কোনো চলক থাকে সেইভাবে লিখতে হবে। দেখো তোমরা এইভাবে যত ইয়ং এর তত্ত্ব আছে, আমি আরও কয়েকটি আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব পরবর্তী পাঠে। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।